বেতন দিতে পারবে না? তোমাকে পড়াশোনা করতে কে বলছে? স্যার আমাদের পরিবারের পক্ষে এত টাকা বেতন দেওয়া সম্ভব না। তোমার সর্বমোট বেতন কত টাকা? স্যার পরীক্ষার ফি সহ 2550 টাকা। তাহলে তো তুমি একটা টাকাও বেতন দাওনি। না স্যার। তোমার বেতন যেহেতু 2550 টাকা, আমি তোমাকে 100 টাকা কমে দিলাম, তুমি 2450 টাকা দিও, আর কথা বলো না। না স্যার, আমি এত টাকা দিতে পারবো না। তাহলে কত টাকা দিতে পারবে? স্যার আমি শুধু পরীক্ষার ফি দিতে পারবো। পরীক্ষার ফি দিবে মানে? এটা কখনো সম্ভব না। স্যার পুরো বছরের বেতন দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমাদের পারিবারিক সমস্যা। আমার আব্বা 1 বছর যাবত অসুস্থ, কোনো কাজ কাম করতে পারে না। আমার মাই মানুষের বাসায় কাজ করে সংসার চালায়। সবই তো আমি বুঝতেছি, কিন্তু আমার পক্ষে বেতন কমানো সম্ভব না। তুমি সভাপতির কাছে যাও। স্যার আপনি একটু কমিয়ে দেন। না, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। তুমি এখন যাও। স্যার একটু দেখেন। বাবা, তুমি আমার সাথে চিল্লাচিল্লি করো না, তুমি সভাপতির কাছে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের পড়াশোনার কি অবস্থা? হ্যাঁ স্যার, পড়াশোনা ভালোই চলতেছে। তোমাদের সেদিন আটাপাড়া দেখলাম, ওখানে কি করতে গেছিলে? স্যার আমরা আটাপাড়া কোচিং করি। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করো, 2 দিন পর তো তোমাদের টেস্ট পরীক্ষা। হ্যাঁ স্যার, ভালো করেই পড়াশোনা করতেছি। তোমরা কিছু বলবে নাকি? হ্যাঁ স্যার, আমরা একটু বেতন নিয়ে কথা বলতাম। হ্যাঁ বলো, কি বলবে? স্যার আমাদেরকে ধুলু ভাই পাঠিয়েছে। ধুলু ভাই কত টাকা দিতে বলছে? স্যার শুধু পরীক্ষার ফি দিতে বলছে। আচ্ছা, আমি যখন রুমে বসবো তখন পরীক্ষার ফি দিয়ে এসো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2 দিন পরে টেস্ট পরীক্ষা। পড়াশোনাই করব না বেতনেরই টেনশন করব? তুই না স্যারের কাছে গেলি, স্যার কি বললো? আমার সর্বমোট বেতন 2550 টাকা। স্যারকে আমি সবকিছু বুঝিয়ে বললাম। স্যার বললো তুমি 2450 টাকা দিও। এত টাকা বেতন দিবি? বাসায় চাল নাই, আর আমি 2450 টাকা বেতন কেমনে দেব? তুই এখন কি করবি? স্যারকে তো অনেক বুঝালাম। স্যার বললো তুমি সভাপতির কাছে গিয়ে সবকিছু খুলে বলো। তাহলে সভাপতির কাছে গিয়ে সব খুলে বল, দেখ সভাপতি কি বলে। আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না, মনে হচ্ছে পড়াশোনায় বাদ দেই, দিয়ে কোনো একটা কাজ করি। পড়াশোনা বাদ দিবি কেন? এসছে পাসটা কর, তারপর কোনো কিছু করিস। কারেন্ট বিল 3 মাসের বাকি, হাবুল কাকার দোকানে 2000 টাকার মতো বাকি। এত টাকা মা একা কুলিয়ে উঠতে পারতেছে না। তোর আব্বার এখন কি অবস্থা? আব্বা তো 1 বছর যাবত অসুস্থ, কোনো কাজই করতে পারে না। তাহলে তো তোদের পরিবারের অবস্থা তেমন ভালো না। নিজেদের দুঃখের কথা কাউকে বলি না, মানুষ মজা করবে দেখে। গতকালই না খেয়েছিলাম, চাল ছিল না। তোকে যে এসব কথা বললাম, কাউকে যেন বলিস না। না, আমি আবার কাকে বলবো? আমি গুডাউনে আছি, তুই আমার সাথে দেখা করে যা। আচ্ছা ঠিক আছে, তোমার কি হয়েছে বলো। বেতন সম্পর্কে কথা বলতাম। হ্যাঁ বলো। আমার আব্বা 1 বছর যাবত অসুস্থ, কোনো কাজ কাম করতে পারে না। তো আমার পুরো বছরের বেতন 2550 টাকা। আমার পরিবারের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। আপনি যদি বেতন কমিয়ে দিতেন তাহলে ভালো হতো। প্রধান শিক্ষকের কাছে কি গিয়েছিলে? হ্যাঁ, কি বলছে? স্যার 100 টাকা কমিয়ে দিছে। 100 টাকা কমে দিছে, ভালো তো। তাহলে আমার কাছে কেন আসছো? আমাদের পরিবারের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না, আমি শুধু পরীক্ষার ফি দিতে পারবো। বাবা, আমি তোমার বেতন কমাতে পারবো না। তোমাকে যদি বেতন কমে দেয় আরো 5-6 জন আসবে, ওদেরও তো বেতন কমে দেওয়া লাগবে। ওদের বিষয় আর আমার বিষয় আলাদা, আমাকে বেতন কমিয়ে দেন। না বাবা, আমি কিছু করতে পারবো না, তুমি প্রধান শিক্ষকের কাছে যাও। স্যার তো আপনার কথা বললো। কি যে করি, তুমি একটা কাজ করো, 2300 টাকা দিও, যাও। আমি এত টাকা দিতে পারবো না, আমি শুধু পরীক্ষার ফি দিতে পারবো। বাবা তুমি আমাকে জ্বালানো তো, দিলে ওই টাকা দাও, নাহলে প্রধান শিক্ষকের কাছে যাও। নেতা পরিচিত থাকার উপকারিতা দেখছিস? আমাদের বেতন 2550 টাকা, সেখানে পরীক্ষার ফি দিয়েই সবকিছু হয়ে গেল। তুই বাড়ি থেকে কয় টাকা নিছিস? বেতন পরীক্ষার ফি সহ 2550 টাকা, সেখানে আমি 2600 টাকা নিছি। তুই কয় টাকা নিছিস? আমিও তো 2600 টাকায় নিছি। পরীক্ষার ফি যদি দেয় 500 টাকা, তাহলে 2100 টাকা থাকবে। 2100 টাকা কি করব? 2100 টাকা দিয়ে কি করবো মানে? 2 জন মিলে ঘুরতে যাব। ঘুরতে যাব, সমস্যা নাই। আমি পড়ালেখার জন্য যা চাই তাই দেয়। যদি টেস্ট পরীক্ষায় ফেল করি তাহলে যে আমার অবস্থা কি হবে? আমারও তো একই অবস্থা রে, যদি ফেল করি তাহলে তো আমাকে ইজি বাইক কিনে দিবে। 2 বছর ধরে একটা বই পড়লাম, যদি বইয়ের প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন ধরে আমি পারবো না। এখন পড়াশোনার কথা তুলে মাথায় টেনশন তুলিস না, কোন জায়গায় ঘুরতে যাব সেটা চিন্তা কর। তাহলে চল বালুরঘাটে ঘুরতে যাই। হ্যাঁ, বালুরঘাট জায়গাটা অনেক সুন্দর। তোমাকে তো আমি বললাম আমি বেতন কমাতে পারবো না, তুমি সভাপতির কাছে যাও। তুমি আবার আমার কাছে আসছো মানে? স্যার আমি যে কোন অবস্থায় আছি আপনাকে বুঝাতে পারবো না। আপনার কাছে আসলে বলেন সভাপতির কাছে যাও, সভাপতির কাছে গেলে সভাপতি বলে প্রধান শিক্ষকের কাছে যাও। আমি এখন কি করব বলেন? আপনারা যদি আমাদের সুযোগ সুবিধা না দেন তাহলে তো আমাদের পড়াশোনা বন্ধ করে দিতে হবে। আমার বেতন 2550 টাকা, আপনাকে বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না। আমাদের পরিবারের অবস্থা এখন কেমন জানেন? এমনও দিন যায় আমাদের না খেয়ে দিন পার করতে হয়। তাহলে আমি এত টাকা বেতন কিভাবে দেব? আমার কোনো নেতা নাই, এ কারণে বেতনও কমিয়ে নিতে পারি না। যাদের পুরো বছরের বেতন দেওয়ার সামর্থ্য আছে তারা নেতাকে ধরে বেতন কমিয়ে নেয়, আর আমার মতো ছেলেরা ঘুরে বেড়ায়। স্যার আমি 2500 টাকা বেতন দিতে পারবো না, মনে হয় আমাকে পড়াশোনা বাদ দিতে হবে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত সব ধরনের পরিবার থেকেই কিন্তু ছেলেমেয়েরা পড়াশোনা করে। সবাই পড়াশোনা করতে পারলেও সবাই কিন্তু পুরো বছরের বেতন দিতে পারে না। এ ধরনের ছেলেদেরকে পড়াশোনা করার সুযোগ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।